বন্ধুরা, সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সঙ্গে। যদিও সকাল সকাল যদি ভিডিও না করি আমার পক্ষে আর সারাদিনে ভিডিও করা সম্ভব নয়। তো আমার মানে লোকেশনটা আর ঠিকঠাক জায়গায় হচ্ছে না, কারণ বুঝতেই পারছো। তো সেই জন্য এখানে বসে আমাকে ভিডিওটা করতে হয়। তো যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো। হ্যাঁ, অবশ্যই মারুকে নিয়ে আমার আজকে প্রথম ভিডিও। মারুকে নিয়ে বেশ কিছু কথা বলবো। মারুর ভিডিওটা দেখলাম, লাস্ট ভিডিওটা। তো সেই ভিডিওটা দেখে যতদূর বুঝলাম যে ও এখনও ওর মানে ডেলিভারি ডেটটা পায়নি। তো তোমরা অনেকে অনেক রকম ওপিনিয়ন দিয়েছো ওর কমেন্ট সেকশনে দেখেছি, কারণ তোমরা সবাই আমাদের ওয়েল উইশার। তো সেখানে তোমরা প্রত্যেকেই আমাদের ভালো ভালো সাজেশান দাও। সেখানে অনেকেই বলেছো ডক্টর চেঞ্জ করো, তারপরে খোলা মানে এরকম আকাশের নিচে বসে এই অবস্থায় আর কি প্রেগনেন্সি পিরিয়ডে খাওয়া উচিত নয়। দেখো, অনেক কিছুই উচিত, অনেক কিছুই উচিত নয়। এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ওপরে, আমি কতটা মানবো কতটা মানবো না। প্রথমত এমন নয় যে মারু এমন একটা জায়গা থেকে বিলং করে যেখানে একটা অন্যরকম কালচার চলে, যেমন যেটা ধরো প্রপার কলকাতায় যারা থাকে, কিংবা এমন অনেক স্টেট আছে যেখানে মানে ভিলেজ ব্যাপারটা সেভাবে আসে না, অনেক বেশি আপডেটেড। তো সেই রকম নয়, ও একটা খুব গ্রামের সাইড থেকে ও বিলং করা মেয়ে। ওখানেই ওর জন্ম, ওখানেই ও শ্বশুরবাড়ি, ওখানেই ও আছে। তারপরেও এটা হচ্ছে গিয়ে ওর নিজস্ব চয়েস, ও কোনটা ওর লাইফে নেবে, কোনটা ওর লাইফে নেবে না। একটা জিনিস তো তোমরা বুঝতে পেরেছো এতদিন ধরে মারুর ভিডিও দেখে, অ্যাটলিস্ট এটুকু তোমরা বুঝেছো, ও মানুষকে বলে ঠিকই, মানে ভিউয়ার্সদেরকে, বাট ও কিন্তু কারো কথা শুনে না। ওর লাইফে কখনোই কারো কথা অ্যাপ্লাই করে না। প্রত্যেকটা জিনিসই ওর কাছে কন্টেন্ট, এটা তো বোঝাই যাচ্ছে। সেটা যদি না হয় তাহলে আজকে তোমরা অনেকে অনেক রকম সাজেশান দাও, ওকে অনেক রকম ওয়ে দেখাও, কিন্তু আমার মনে হয় না ও সেই ওয়েগুলো এখনো পর্যন্ত ওর লাইফে একটাও অ্যাপ্লাই করেছে, একটাও তোমাদের সাজেশান ওর লাইফে নেওয়ার চেষ্টা করেছে। যদি সেটাই হতো, আজকে ওকে অনেক কিছুতে তোমরা যারা ওকে ভালোবাসো, সেই ভালোবাসার ভিউয়ার্সরা অনেক কিছুতেই ওকে বারণ করেছো, কিন্তু ও কোনো কথাই শোনেনি। ও নিজের মর্জির মালিক, ও নিজে যেটা মনে করে ও সেটাই করে, কারণ ওর কাছে প্রত্যেকটা জিনিস কন্টেন্ট, ওর কাছে বলে নয়, ব্লগারদের কাছেই তাই। যেটুকু তোমাদের সামনে নিয়ে আসে শো অফ করা ফেস নিয়ে, যেটা যে দেখো এটা এই হবে, তোমরা একটু জানিও, এটা শুধুমাত্র এই যেহেতু এটাই প্রফেশন, মানে ক্রিয়েটারদের এখানে কাজ করতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু স্যাটিসফ্যাকশন তো উল্টো দিকে ভিউয়ার্সদেরকে দিতেই হবে, তাই না? চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। খুব বেশি বড় ভিডিও করব না, ইচ্ছে আছে পরপর দুটো ভিডিও নামিয়ে রাখার, কারণ এরপরে সত্যি আর সারাদিন আমার সময় হয় না, আর ভিডিও করতে গেলে ভিডিও দেখতে হয়, সেই টাইমটাও আমি পাচ্ছি না। তো সেই কারণে যাই হোক, চলবে এগুলো কন্টিনিউ বেশ কয়েকটা মাস, তারপরে আবার সব অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু চ্যানেল যখন আছে, চ্যানেলটাকে আর কত বসিয়ে রাখবো? কারণ তোমরা দেখেছো আমি কোনো রকম প্রবলেম হলে পরে আমি কিন্তু চ্যানেল অফ করে রাখি, কাজ করি না ঠিক করে, কারণ আমার কাছে সবার আগে আমার পরিবার, তারপরে বাকিটা। তো সেই জন্য কিন্তু চ্যানেলটার দিকেও, তো চ্যানেলটাকে তো কষ্ট করে যতটুকুই হয়েছি, যতটুকুই এনেছি, কষ্ট করে করেছি, সেটাকেও ঠিকঠাক রাখাটা আমার রেসপন্সিবিলিটি। তো সেই জন্য যতটুকু পারি আপডেট দেওয়ার চেষ্টা করছি আর কি এই মুহূর্তে। তো যেটা বলতে চাইছি, তো মারুর লাস্ট ভিডিও দেখলাম, সেখানে ও ডাক্তার দেখাতে এসেছে, শান্তিনিকেতনে ডাক্তার দেখাতে এসেছে। আমি বেশ কয়েক মাস আগে যখন মারু কনসিভ করেছিল, যখন জানতে পেরেছিলাম, ও অফিসিয়ালি ঘোষণা দিয়েছিল, তখন কিন্তু বলেছিলাম যে তুই শান্তিনিকেতনে ডাক্তার দেখাচ্ছিস। আমি ভেবেছিলাম ডক্টর ভুইয়াকে হয়তো সম্ভবত দেখাচ্ছে। তো আমি বলেছিলাম যে একজন ভালো ডক্টরের কথা ওকে আমি বলেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম ও ইউবি ঠাকুরকে দেখাচ্ছে। তো আমি যতদূর জানি, যেহেতু আমি হাবড়ারি মেয়ে, হাবড়ারি বউ, তো সেই জায়গা থেকে বলছি, ইউবি ঠাকুর কিন্তু ডক্টর হিসাবে খারাপ নয়, যথেষ্ট ভালো ডাক্তার এবং এজেড ডক্টর। আমি যখন 2014-তে আমার মেয়ে হয়, তখন আমি ওনাকে দেখিয়েছিলাম। আমি ওই টাইমেই দেখিয়েছি, এর আগে পরে কখনো দেখাইনি। তো তখন দেখিয়েছিলাম, মানে আমি জাস্ট চেক আপটা নিতাম ওনার থেকে, কারণ আমি মেনলি ডাক্তার দেখাতাম সুভাষ বিশ্বাসকে। তো সেই সময় আমি কিন্তু অনেকের কাছ থেকে জেনেই ওনাকে দেখিয়েছি, এবং এখনও পর্যন্ত শুনিনি যে উনি কোনো, ওনার হাতে কোনো পেশেন্টের সেরকমভাবে খারাপ হয়েছে। এবার দেখো, ভালো খারাপ ডক্টর অনুযায়ী হয় সেটা নয়, আমাদের ভাগ্য অনেকটা ম্যাটার করে। কিন্তু তারপরেও বলবো যে মারু একটা কমপ্লিকেশান থেকে কনসিভ করেছে, এটা ভীষণ ভালো, উপরওয়ালার খুব আশীর্বাদ, তাই জন্য, কারণ প্রত্যেকটা মেয়ে মা হোক, এটা আমরা সবাই চাই। তো সেইখানে দাঁড়িয়ে ওকে আমি বলেছিলাম যে ভালো ডক্টর দেখাতে, কিন্তু ও বললো এই ডক্টরের কাছ থেকে ওর যে সমস্যাটা ছিল
সেই সমস্যাটা রিকভারিও পেয়েছে, তো সেই জন্য এই ডক্টরকেও দেখাচ্ছে। এবার ডেট নিয়ে যে ব্যাপারটা আমি দেখলাম যে ডাক্তার কেন এরকম করছে বুঝতে পারছি না, আমাকে ডেটটা ঠিক করে দিতে পারছে না, আমার ইউএসজি রিপোর্টটা নাকি ভুল আসছে। প্রথমত মানে তো এডুকেটেড না, ও বলে ও গ্রাজুয়েট, পম্পম গ্রাজুয়েট, তাহলে একটা কথা আমি বুঝতে পারি না, ইউএসজি রিপোর্ট কখনো ভুল আসে না। মানে অনেক মানুষ আছে, অনেক মেয়ে আছে যারা কিন্তু ঠিক করে ডেট বলতে পারে না, লাস্ট পিরিয়ডের ডেটটা কিন্তু তারা ঠিক করে বলতে পারে না, কিন্তু ইউএসজি রিপোর্ট দেখে ডাক্তাররা বলে দিতে পারে তোমার কত দিন, কত মাস, কত সপ্তাহ চলছে। ভুল বললাম আমি? তো সেইখানে দাঁড়িয়ে একজন এরকম ডক্টর, সিনিয়র ডক্টর যার এত এক্সপিরিয়েন্স, সে এই লাস্ট মোমেন্টে এসে বুঝতে পারছে না ওর ডেটটা কোন ডেটে আসবে, নাকি শুধুই ক্লিকবেট খেলা হচ্ছে। তোমরা নিজেকে প্রশ্ন করো, উল্টো দিকে ডাক্তারকে প্রশ্ন না করে আমার মনে হয় প্রশ্নটা নিজেকে করা উচিত। দেখো একটা কথা বলছি, আমি ভুল বলতে পারি, মেডিকেল সায়েন্স কখনো ভুল বলে কি তোমরা বলো? আজকে ওর এই মানে কনসিভ করার জার্নিটা, প্রেগনেন্সির জার্নিটা এখন বোধহয় সম্ভবত 9 মান্থ চলছে, তাহলে এই 9 মান্থে কম করে হলো 5 থেকে 6 বার ওর ইউএসজি হয়েছে, ইভেন ওর অ্যানামেলিয়া স্ক্যানটাও পর্যন্ত হয়েছে, অথচ এতগুলো ইউএসজি, এতগুলো টেস্ট হওয়ার পরে এখনো পর্যন্ত ডক্টর এটা শিওর হতে পারছে না ওর মানে বেবির টাইমিংটা ঠিক কোনটা, মানে কত মাস চলছে, কত সপ্তাহ চলছে, কত দিন চলছে, এটাও কাকে বোঝাচ্ছে? তোমাদের তাই মনে হচ্ছে পুরোটাই ক্লিকবেট খেলছে? আর এত কিছু ও বোঝে, ও নিজের ক্ষেত্রে বোঝে, পরিবারের ক্ষেত্রে বোঝে, বাবা মার ক্ষেত্রে বোঝে, কেউ কোনো ভিউয়ার্স ওকে খারাপ কোনো কমেন্ট করলে তার উত্তরটা কী করে দিতে হয় সেটাও বোঝে, ওর হাজব্যান্ড বোঝে, দুজনে মিলে বসে পড়ে তাদেরকে উত্তর দিতে, অথচ এটুকু বোঝে না যে আজকে 9 মাসের জার্নি আমি পেরিয়ে এসেছি, আমার কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে ওকে দেখে যে একদম লাস্ট টাইম তো ওর কষ্ট হচ্ছে, ও আর নিতে পারছে না সত্যি। আর প্রথম বেবি খুবই কষ্ট হয়, আর প্রথম হোক দ্বিতীয় হোক, একটা সন্তানকে ক্যারি করা সত্যিই ভীষণ কষ্টের, কারণ আমার শরীরের ভেতরে আরেকজন বড় হচ্ছে, সেই কষ্টটা প্রত্যেকটা মেয়ে আমরা জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো লাস্ট টেস্ট চলছে, তো সেইখানেও সত্যি ওর কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, অনেক রকম সিমটম আসছে ফিজিক্যালি, অনেক রকম চেঞ্জ আসছে, যেটা হরমোনাল চেঞ্জ আসে প্রত্যেকটা মেয়ের, এক একজনের এক এক রকমভাবে আসে। তো সেইখানেও দেখলাম বলছে এইসব জায়গাগুলো কালো হয়ে গেছে, তাই নিয়ে অনেক রকম মন্তব্য করছে, যদিও সেটা নিয়ে ও একদম সেরকমভাবে তেড়ে ফুলেও তো কিছু বলেনি, কোনো খারাপ কথা বলেনি, কারণ ও ফিজিক্যালি আর পারছে না, নিতে পারছে না, খারাপটা বলবে কি? কিন্তু আমি একটা কথা বুঝি না, যেখানে একটা মেয়ে, এই জেনারেশনের মেয়ে, সব বোঝে, শিক্ষিত একটা মেয়ে, সেখানে আজকে 9 মাসের জার্নি পার করে আসলো, কোনো ডাক্তার এখনও শিওর হয়ে ওকে বলতেই পারছে না ওর বেবির বয়স কত চলছে, কবে ওর ডেলিভারির ডেট হবে, সেখানেও ডাক্তার চেঞ্জ না করে একই ডাক্তার নিয়ে ও আর ওর হাজব্যান্ড বসে আছে, যেখানে ওর মা একজন আশা কর্মী, মানে নারী আর শিশু নিয়ে যেখানে ওর মায়ের কাজ, সেখানে ওর মা এটাকে মেনে নিচ্ছে, যেখানে ডে 1 থেকে ওর মায়ের সঙ্গে ওর বাবার সঙ্গে সম্পর্ক আছে। তোমাদের কি মনে হচ্ছে যে সত্যি মানুষ যেটা বলছে সেটা সত্যি, নাকি এর পেছনে গল্পটা অন্য রকম কিছু আছে? শুধু ক্লিকবেট খেলা এটা বলবো না, আমার মনে হয় এর পেছনে একটা অন্যরকম গল্প আছে, সব মানুষ সব জানে। যদি আমাদের এই রকম টাইমে প্রেগনেন্সি পিরিয়ডে যদি আমাদের কনফিউশন থাকে, আমরা অবশ্যই সেকেন্ড ডক্টরের ওপিনিয়ন নেব। প্রেগনেন্সির টাইম কেন, আমরা যে কোনো রোগের ক্ষেত্রে যদি কোনো ডক্টরের কাছে আমাদের স্যাটিসফ্যাকশন না মেলে যে হ্যাঁ আমার এই প্রবলেমটা শরীরে হচ্ছে, ডক্টর ঠিক অ্যানালাইসিস করতে পারছে না, তখনও কিন্তু আমরা সেকেন্ড ডক্টরের ওপিনিয়ন নিই। আর এরকম একটা মানে স্পেশাল মোমেন্ট, স্পেশাল বলাটা ভুল, ক্রুশিয়াল একটা মোমেন্ট, যেখানে একটা মেয়ের সবটুকু, একটা মেয়ের অস্তিত্ব, তার মাতৃত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই কবে থেকে 5 মাস পার হওয়ার পর থেকে শুনে যাচ্ছি ওর ডেট এখনো দেয়নি, এখনো শুনে যাচ্ছি যে ওর নাকি ডাক্তার ডেটই দিতে পারছে না। আমি একটা কথাই বলবো মারোয়ার পম্পমকে, শুধুমাত্র ভিউজের জন্য কারো বদনাম করিস না, কারণ ডক্টর ইউবি ঠাকুর এখনো পর্যন্ত হাবড়া, অশোকনগর যত জায়গা আছে, যে জায়গায় উনি বসে, আমি আজও পর্যন্ত শুনিনি যে ওনার নামে কোনো খারাপ কিছু আছে বা ওনার এক্সপিরিয়েন্স কম। রিয়েলি ওনার এক্সপিরিয়েন্স ভালো, তবে হ্যাঁ সব ক্ষেত্রে একেবারে অ্যাকুরেট হয় এটা নয়। যখন ব্যাপারটা আমি নিজের ক্ষেত্রে যেটা মানে ফিল করেছি, নিজের ক্ষেত্রে যেটা রিয়েলাইজ করেছি, যেহেতু আমার মেয়ে 7 মাসে হয়েছে, যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, পেশেন্ট ধরে রাখতে পারে না, তখন ছেড়ে দেয়। এই ব্যাপারটা খুব খারাপ, যদিও আমি বললাম আমি একবারই দেখেছি, আমি বলছি না কোনো ডক্টরের হয়ে আমি কথা বলছি না, আমি বলছি আমার সন্তান, আমি মা, আমার যদি এই ডক্টরের কথাবার্তায় আমি যদি স্যাটিসফাইড না হই, তখন অবশ্যই আমি ডক্টর চেঞ্জ করবো, কারণ সবার আগে আমার বেবির হেলথ আমার হেলথ, তাই তো?
তাই কিনা তোমরা বলো? সেখানে ও ওই একটা নিয়েই বসে আছে। ওর যদি এতটাই সমস্যা, ওর বলছে আমার একটা রিপোর্ট খারাপ এসছে, আমি জানি না কী রিপোর্ট খারাপ এসছে, ও সেটা তো ক্লিয়ার করেনি, বলছে ওর পার্সোনাল একটা রিপোর্ট খারাপ এসছে। তো আমি একটা কথাই বলতে চাই, সেটা নিয়ে জানি না কী রিপোর্ট কতটা কি খারাপ এসছে, তবে ওকে দেখে, ওদেরকে দেখে মনে হলো না খারাপের মতো খারাপ কিছু এসেছে। আর ঈশ্বর করুক খারাপ কিচ্ছু না হোক, সব ভালো, এটা আমরা মন প্রাণ থেকে সবাই চাই। কিন্তু দেখো এই স্টেজে দাঁড়িয়ে ওই টুকটাক মানে আমাদের প্রেগনেন্সি কেন, যে কোনো কিছু হলে পরে টেস্ট করতে গেলে 5টা টেস্ট দিলে একটা রিপোর্ট একটু 19-20 হয়, তো সেটা সবার ক্ষেত্রে এটা নর্মাল। তো সেটাকে এত কমপ্লিকেটেড করে তুলে ভিডিওর মধ্যে দেওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ভিউজের জন্য। এই ক্ষেত্রে ভিউজ চলে না। একটা জীবনের থেকে ভিউজটা বড় নয়, একটা জীবনের থেকে অর্থ বড় নয়। জীবন থাকলেই অর্থ আসবে, ভিউজ আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলে খেলা করাটা আমার মনে হয় উচিত নয়। আর এই যে বাকি পড়ে রইল, তোমরা যারা বলেছো যে খোলা আকাশের নিচে বসে কেন খাচ্ছ, প্রথমত একটা জায়গায় ভীষণ আমি আশ্চর্য হয়ে গেলাম। 3টের সময় ওরা বেরিয়েছে, 3টের সময় বেরিয়েছে, ভাত রয়েছে, রাত্রিবেলা ডিমের অমলেট বা কিছু একটা করে সেই ভাতটা ওরা খেয়ে নেবে বললো। আর আগের দিন বিরিয়ানি করেছিল, বিরিয়ানি ছিল, তো বোঝাই গেল শুধু ভাত রয়েছে, সেভাবে রান্নাবান্না কিছু করেনি, কারণ আগের দিনের বিরিয়ানি খেয়েছে। তো একটা মেয়ে কনসিভ করেছে, তারপরে লাস্ট স্টেজ চলছে, বেলা 3টে, 4টেখানি কথা নয়, একটা মেয়ে এই কন্ডিশনে 3টে অবধি প্রথমত না খেয়ে থাকবে না। সে যতই একা থাকুক, আমরাও একাই থেকেছি, হওয়ার দিন পর্যন্ত একাই থেকেছি। হ্যাঁ, আমাদের মা রোজ আসতো, মানে আমি আমার কথা বলছি, আসতো চলে যেত, আসতো চলে যেত, কিন্তু তাই বলে এই নয় বাপের বাড়িতে গিয়েই পড়েছিলাম, একদম না। হয়েছে, হওয়ার পরে বাপের বাড়িতে 6 মাস কাটিয়েছি, কিন্তু হওয়ার দিন পর্যন্ত একাই থেকেছি, কারণ আমার হাজব্যান্ডের অফিস আছে, থাকতে হবে। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কন্ডিশন একরকম থাকে না, সিচুয়েশন একরকম থাকে না। তো 3টে পর্যন্ত একটা মেয়ে না খেয়ে আছে, এই অবস্থায় তার বাচ্চাটার জন্য কথা ভেবে, তার নিজের কথা ভেবে, শরীরের জোরের দরকার, বাচ্চাটা মা খেলে তবেই বাচ্চাটা খাবে। 3টে পর্যন্ত না খেয়ে বসে থেকে 3টের সময় বেরোলো, রাস্তায় কি খেলো না, চা বিস্কিট। একটা বেবিকে এই চা বিস্কিটটা আমাদের কি শরীরে মানে কোনো প্রোটিন দিচ্ছে, উপকার হচ্ছে, আমার বাচ্চার ক্ষেত্রে উপকার হচ্ছে? অন্তত কিছু না হোক ওই টাইমে কিছু ফল, কিছু ড্রাই ফ্রুটস, এই ধরনের খাবার খেয়েও তো বেরোনো যায়। যে না আমি ভারী খাবার খেলে আমি জার্নি করব, গাড়িতে যাব, আমার বমি হতে পারে, আমার কষ্ট হতে পারে। যখন ও জানে 3টেতে ডাক্তার দেখাতে হবে, ওর হাজব্যান্ড বিজনেস করে আজকে থেকে নয়, ডে 1 থেকে, তো ও জানে ওর হাজব্যান্ডের টাইমিংই ঠিক নেই। আর এই টাইমে ও নিশ্চয়ই ওর হাজব্যান্ডের জন্য বসে থাকে না, ওর টাইম মতো খেয়ে নেওয়া উচিত। তাহলে ওকে তো সেদিন একটা মানে ডাক্তার যেদিন দেখাতে গেল 1টা-1টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, তাহলে 1 ঘন্টা খাবারটা ডাইজেস্ট হয়ে যেত, অল্প করে খেত, তারপরেও বেরোতে পারতো। প্রথমত সেটা করেনি, বলেছি না ও মন মর্জির মালিক। অথচ নিজের দোষগুলো না দেখে ও বারবার বলছে ডাক্তার ডেট দিতে পারছে না, কেন জানি না ডাক্তার এরকম করছে। যদি ডাক্তার এরকম করেও থাকে ওর কথা অনুযায়ী, তাহলে ডাক্তারও চেঞ্জ কেন করছে না? ওর মা যেখানে আশাকর্মী, যেখানে ওর মা নারী আর শিশু নিয়ে কাজ করে, বিশেষ করে গর্ভবতী মহিলা আর তারপরে প্রসবের পরে যে বাচ্চাগুলো থাকে তাদের নিয়ে যেহেতু আশাকর্মীদের কাজ, সেখানে ওর মার এক্সপিরিয়েন্স অনেক 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 হাই নর্মাল মায়েদের থেকে। এমনিতেই মায়েরা তো মা হয়, মায়েরা সবই জানে, তারপরে নর্মাল মায়েদের থেকে এদের এক্সপিরিয়েন্স অনেক হাই, তাই না? যেখানে ডক্টর আমরা ভগবানের সঙ্গে রিলেট করি, সেখানে এরা এই ডক্টরের নিচে এখন এই যে আশাকর্মীরা, এরাই তো ইঞ্জেকশন দেওয়া গর্ভবতী মায়েদের, বাচ্চাদের ভ্যাকসিনেশন করানো, এগুলো তো এরাই করে, ডায়েটটা দেওয়া, কি খাবে কি না খাবে। তো সেই জায়গা দাঁড়িয়ে ওর মা ওকে বলেনি যে তাহলে ডাক্তার চেঞ্জ কর? তোমাদের কি মনে হয়? না, আমার মনে হয় গল্প অন্যরকম আছে, বুঝতে পেরেছো? আমার সম্পূর্ণভাবে মনে হচ্ছে গল্প অন্যরকম আছে। কারণ ও যখন গোবরডাঙ্গায় থাকতো, গোবরডাঙ্গায় একজন খুব ভালো ডাক্তার আছে, অরিজিৎ ব্যানার্জি, যদিও আমি কোনোদিনও দেখাইনি, কিন্তু যতদূর আমি জানি খুবই ভালো ডাক্তার। আমার বান্ধবীরা দেখিয়েছে তাদের বেবি হয়েছে, তাদের অনেক কমপ্লিকেশনের মধ্যে বেবি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে আমি ওকে বলেছিলাম গোবরডাঙ্গায় ইডেনে বসে, আমি নিজেও দেখেছি, 3বার দেখিয়েছি, খুবই ভালো ডাক্তার, পিজির ডাক্তার, গাইনো ডক্টর সুব্রত মণ্ডল। আমিও ভিডিও তো বলেছিলাম, পার্সোনালি তো ওর সঙ্গে আমার যোগাযোগ নেই। তো ও ডাক্তারের তো অভাব নেই, একটা ডাক্তার হচ্ছে না তো অনেক একাধিক ডাক্তার আছে। আর হাবড়ায় একটা ডাক্তার না, একটা ডাক্তার নয়, অনেক ডাক্তার। আর একটা কথা বলতে চাই, ওর সব ভালো হোক, সব ভালোই আছে, ওদের দেখে বোঝা যাচ্ছে। যদি এরকম কোনো ব্যাপার থাকতো তাহলে তার টেনশন একদম অন্যরকম থাকতো। ওরা টেনশন ফ্রি, মানে ভালো আছে, ভালো হোক। শুধু আমি একটা কথাই বলবো, ভিডিওর জন্য, ভিউজের জন্য মানুষের মনের মধ্যে ভুল মানে কোনো কিছু দেওয়াটা উচিত নয়, কারো এগেনস্টে কোনো কিছু করাটা উচিত নয়। আর শুধু ভিউজের জন্য যেটা একদম নিট অ্যান্ড ক্লিন সেটাকে কমপ্লিকেটেড করে প্রেজেন্ট করাটা আমার মনে হয় উচিত নয়, উচিত হচ্ছে না, অন্তত এই ক্ষেত্রে এটা আমার মনে হয়। যদি সত্যি সত্যি এরকম ঘটনার সাথে ঘটে, যদি ডক্টর সত্যি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করতে পারে, প্রথমত এটা হয় না, 100% অ্যাসিওর হয়ে বলছি। ইউএসজি রিপোর্ট দেখে ডাক্তার বলতে পারে না। তোমরা একটা নর্মাল জিনিস বলো, আমরা ফার্স্ট টাইম যখন
বুঝতে পারি কনসিভ করেছি, কারণ এখন তো বাড়িতেই আমরা কিডনি টেস্ট করি, যখন বুঝতে পারি তো আমার পিরিয়ড মিস হয়ে গেছে, তো আমি টেস্ট করলাম, আমি কনসিভ করেছি। যখন আমি ডক্টরের কাছে যাই, যখন আমরা ডক্টরকে লাস্ট পিরিয়ডের ডেটটা বলি, তোমরা দেখবে যদি কোনো মেয়ে সেই ডেটটা বলতে নাও পারে, প্রথম ইউএসজি যাওয়ার সাথে সাথে একটা ইউএসজি দেয়, তো সেই ইউএসজিটা দেখে কিন্তু ডক্টর একটা টাইমিং বলে দেয় যে এই মাসে তোমার বেবিটা হবে, এই মাসে গিয়ে অ্যাকুরেট ডেটটা ওই মাসের কোন ডেটে হতে পারে সেটা বলতে পারে না, কিন্তু ওই ডে ওয়ানে কিন্তু ডক্টর বলে দেয়। আজ থেকে এত বছর আগে 2014-তে আমার মেয়ে হয়েছে। তো আমি যখন ডক্টরের কাছে যাই, আমি যখন বুঝতে পারি আমার মিস হয়ে যাওয়ার পর যখন যাই, সেই ডেটে আমার ইউএসজি রিপোর্ট দেখে ডক্টর আমাকে বলে দিয়েছিল যে এই মাসে তোমার বেবি হবে। অ্যাকুরেট ডেটটা এখনই দিতে পারবো না, সেটা 5 মাস ওভার হয়ে যাওয়ার পর তারপরে অ্যাকুরেট ডেটটা বলতে পারবো, কিন্তু সেখানে আমার মেয়ে 7 মাস হচ্ছে, তাই 2 মাস আগে আমার মেয়ে হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডক্টর বলে দেয়। তা 2014-র কথা বলছি, আর এটা দাঁড়িয়ে 2026। মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্স হয়ে গেছে, সেখানে ইউএসজি রিপোর্ট দেখে একজন ডক্টর নাকি বুঝতেই পারছে না তার কমাস সপ্তাহ কদিন চলছে। এই সমস্ত কথা কাদেরকে বোঝায়? আমার মনে হয় ও যে জায়গাটায় থাকে ওই জায়গায় মানুষজন এখন অনেক আপডেট, তারাও এই ধরনের কথা বুঝবে না। তো ও কাদেরকে বোঝাতে চাইলে আমি বুঝলাম না। ওর যদি কোনো ডাউট থাকে, ও তাহলে ওই রিপোর্টসগুলো নিয়ে অন্য একটা ডক্টরের সাথে অ্যাটলিস্ট মানুষ তো কনসাল্ট করে, ডিসকাস করে, তাই না? তার একটা ওপিনিয়ন তো নেয়, আমরা তো তাই করি। ও সব বোঝে, ও এইটুকু বোঝে না, এগুলো তোমরা বোঝাতে এসো না। সবটাই হচ্ছে ক্লিকবেট, কারণ এখনও রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারছে না, ও ফিজিক্যালি পারমিট করছে না, ও পারছে না, লাস্ট স্টেজে আছে। তো তোমরা দেখবে হুট করে ও বলবে এই ডাক্তার আমাকে ডেলিভারি টাইম দিয়ে দিয়েছে, এই কালকে আমার ডেলিভারি, এগুলো কন্টেন্ট হিসাবে মানে খুব বড়সড় কন্টেন্ট হয়ে আসবে বলে এই জিনিসগুলোকে সাসপেন্সে রাখা হচ্ছে। এটা আমার পার্সোনাল মতামত। এই কারণ একটা ডক্টর এরকম ভুল করতে পারে না। আজকে 9 মাসের জার্নি, এতগুলো ইউএসজি হয়েছে, ডক্টর একটা ইউএসজি রিপোর্ট দেখেও বুঝতে পারেনি যে ওর ডেটটা কবে। এখনো পর্যন্ত লাস্ট স্টেজে আর কয়েকদিন বাকি মাত্র, এখনো ডক্টর বুঝতে পারেনি, আর সেটা ওরা মেনে নিয়ে অন্য কোনো ডাক্তারের সাথে ওরা কনসাল্ট করেনি বা তার ওপিনিয়নটা নেয়নি। এটা মানা যায় না, জাস্ট মানতে পারছি না, বুঝতে পেরেছো? যেখানে ওর মা রয়েছে, ওর শাশুড়ি রয়েছে, সবাই রয়েছে মাথার ওপরে, সেখানে এগুলো চলছে। এটা তোমাদের কি মনে হয়? না, কাউকে দোষ নয়, এগুলো সারপ্রাইজ, বুঝতে পেরেছো? সাসপেন্সে রাখছে কারণ ওই যে ডেলিভারিটা সারপ্রাইজ হিসেবে অনেকটা ভিউজ নিতে হবে, যেমন বধূবরণ, যেমন বাপের বাড়ি এন্ট্রি, সবই তো আগের থেকে সেট আপ গট আপ সবই ছিল। এই অবস্থায় ওর সবটা ভালো হোক, ওকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলতে চাই না, ওর পজিটিভ সব কিছুই বলতে চাই। ওর খুব ভালো হোক, ওর সন্তানের অবশ্যই ভালো হবে, ভালো আছে, যার জন্য ও কথাগুলো বলছে, এবং ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে ওরা ওর বেবি হওয়ার আগে যে সমস্ত মানে একটা মেয়ে কনসিভ করলে যে ফিজিক্যাল সমস্যাগুলো আসে সেগুলোই আসছে, তাছাড়া ও মেন্টাল হেডেকের মধ্যে আছে এইটা নিয়ে যে আমার বাচ্চার ডেট দিতে পারছে না, সেটা নিয়ে নয়, সেটা নিয়ে একদমই নয়, সেটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবই ঠিক আছে, সবটাই হচ্ছে গিয়ে এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে উল্টো থেকে ভিউয়ার্সদের জন্য, আর ওর জন্য ওই ক্লিকবেট খেলছে, থাম্বনেল টাইটেলে খেলছে, তো ভিউজটা আসছে, এটাই হচ্ছে ঘটনা। যাই হোক, তারপরেও বলবো যেহেতু আমি নিজে একজন মেয়ে, একজন মা, সেখানে সবটা ভালো হোক, ও যত কিছুই করুক না কেন, কিন্তু আমরা তো সেটা বুঝেও ওর মতো করে চলতে পারি না বা ওর মতো করে বলতে পারি না। তো সেই জায়গায় খুবই ভালো, সবটাই ভালো, সেটাই চাইবো। আর সত্যি যদি এরকম ঘটনা ঘটে, আমার মনে হয় না, আমি 100% শিওর হয়ে বলছি এরকম ঘটনা ঘটেনি যে ডক্টর বুঝতে পারছে না, তারপরেও বলছি যদি সত্যি ঘটে থাকে এখনও বলবো তাহলে ডাক্তার চেঞ্জ করা উচিত। কেন করছে না সেটাই বলবো। তোমরা আবার নিজেরা প্রশ্ন করো যে কেন করছে না। ও নিজের মুখেই সব বলছে, ও নিজেই বলছে কেন ডাক্তার আমাদের সাথে এরকম করছে বুঝতে পারছি না, অথচ ও এখনও পর্যন্ত ডাক্তার চেঞ্জ করতে পারেনি। ওরা তোমরাই বলো, এই প্রশ্নটা তোমরা নিজেরাই নিজেকে করো। যাই হোক, আর ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা, এটা কোনোদিনও ও মেনটেন করে না, কোনোদিনও মেনটেন করেনি। প্রেগনেন্সি পিরিয়ডে যে ধরনের জাঙ্ক ফুড ও খেয়ে গেছে, যেটা একটা বাচ্চার হওয়ার ক্ষেত্রে, মা বাচ্চা দুজনের হেলথের ক্ষেত্রেই যেটা একদমই ভালো নয়, ও সেগুলোই করে গেছে। তোমরা তো অনেক বলেছো, শুনেছি কি। তো ও যদি ডাইজেস্ট করতে পারে, ওর সমস্যা না হলে কোনো ব্যাপার না, ও খাক, কিন্তু ওই যে এতটা টাইম না খেয়ে থেকে 4 বিস্কিট, এটা ওকে এনার্জি দিতে পারে, ওর বাচ্চার জন্য আমার মনে হয় মানে বুঝতে পারলাম না কতটা হেল্পফুল হলো। যাই হোক বন্ধুরা, ওভারঅল ভিডিওটা আমার এটুকুই ছিল, কারণ আজকে আমি যখন ভিডিওটা করছি মারুর ভিডিও এখনও আসেনি, আমি জানি না আজকে আসবে কিনা, হয়তো আসবে, যেহেতু আগের দিন ও ভিডিও দেয়নি তো নিশ্চয়ই আসবে। তো আমার যেটুকু বলার ছিল আমি বললাম, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।